নমস্কার, নমস্কার, নমস্কার। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের সুন্দর পবিত্র মধুর বাক্য আপনাদের প্রত্যেকের জন্য নিয়ে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ঈশ্বরের পবিত্র আত্মায় দিন দিন বৃদ্ধি পাচ্ছেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। এবং যদি আমার বলা পবিত্র বাক্য যদি আপনাদের জীবনে কোনো কাজ করে থাকে, যদি আপনাদের হৃদয়ে কথা বলে থাকে, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের মতো আরও অনেক ভক্তবৃন্দের কাছে, আরও অনেক বিশ্বাসীর কাছে আমি গিয়ে পৌঁছতে পারি ঈশ্বরের বাক্য নিয়ে, এবং যাতে একটা মোমবাতি থেকে অনেক মোমবাতি জ্বালানোর মতো যেন বহু হৃদয়ে ঈশ্বরের বাক্য কথা বলে, যেন বহু বীজ বপিত হয়, বহু ফল উৎপন্ন হয়। সেটাই আমার জীবনের পারপাস। আর সেই পারপাসের জন্যই আমি জীবনে যতদিন বেঁচে আছি ততদিন প্রাণপণ চেষ্টা করছি। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব পবিত্র বাইবেলের আঙ্গিকে, সেটাকে আমরা বলতে পারি পারপাস ইজ গ্রেটার দেন নিড। পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য, লক্ষ্য, আর নিড মানে হচ্ছে প্রয়োজন। আর পারপাস ইজ গ্রেটার দেন নিড মানে হচ্ছে যে জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য কিন্তু জীবনের প্রয়োজনগুলোর থেকে অনেক বড়, অনেক বৃহৎ। এবং এই বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটা উদাহরণ দেব। আপনারা কোনোদিন জঙ্গলে গেছেন? যদি জঙ্গলে যান এবং যদি আপনাদের নেচার ফটোগ্রাফি বা জঙ্গল ফটোগ্রাফির শখ থাকে, অর্থাৎ যদি আপনাদের জঙ্গলে ছুটি কাটাতে গিয়ে যদি DSLR ক্যামেরা কাঁধে নিয়ে যদি বন্য পশুদের ছবি তোলার যদি শখ থাকে, এবং যদি কোনো দিন দিনের পর দিন সেগুলো করে থাকেন, তাহলে দেখবেন যে অনেক সময় আপনারা অনেক বন্য পশু শিকারের টেকনিক দেখবেন, তারা কীভাবে শিকার ধরে, তারা কীভাবে চলাফেরা করে। তো এরকম করতে করতে যদি আপনারা কোনোদিন সিংহকে দেখেন, যে সিংহ তাড়া করেছে হরিণকে, হরিণ প্রাণপণে দৌড়াচ্ছে, সিংহ চেস করেছে তার পেছনে, এরকম কোনো দৃশ্য দেখলে দেখবেন যে অনেক সময় দেখা যায় যে হরিণ প্রাণপণে দৌড়ে লাফ দিয়ে দিয়ে, বড় বড় লাফ দিয়ে দিয়ে দৌড়ে 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 সিংহের মতো শক্তিশালী প্রাণীর মুখ থেকে কিন্তু নিজেকে বাঁচিয়ে নিয়ে বেরিয়ে চলে যায়। এখন এই যখন একটা হরিণকে একটা সিংহ তাড়া করছে, তখন অধিকাংশ সময় কেন হরিণটা যেতে বলতে পারেন? কারণ সিংহ দৌড়চ্ছে তার নিড, তার প্রয়োজন পূর্ণ করার জন্য, অর্থাৎ তার পেটের খিদে মেটানোর জন্য, নিড। আর হরিণ দৌড়চ্ছে তার জীবন বাঁচানোর জন্য, দ্যাট ইজ পারপাস। হরিণের কাছে ওটা হচ্ছে দ্য আলটিমেট পারপাস। ওইটার জন্যেই এই মুহূর্তে তার জীবনটা রয়েছে। যতক্ষণ সে জানে যে আমি প্রাণপণে দৌড়ে বেরিয়ে যেতে পারবো, ততক্ষণ আমি বেঁচে আছি। এই উদ্দেশ্যটা ব্যর্থ হয়ে গেলে আমি মরে যাব। তাই সে প্রাণ বাঁচানোর জন্য দৌড়চ্ছে, সবচেয়ে বড় পারপাস বা উদ্দেশ্যের জন্যে। আর সিংহ জানে যে একটা হরিণ বেরিয়ে গেলে আর একটা হরিণের দল আসবে। আমি 10 বার তাড়া করলে তার মধ্যে 9 বার যদি ব্যর্থ হই, একবার যদি আমি ধরে ফেলি, তাহলেই আমার দিনের খাওয়াটা হয়ে যাবে। তাই সিংহের কাছে হরিণ জাস্ট ওয়ান অফ দ্য শিকার, তার সারাদিনের অনেকগুলো তাড়া করা শিকারের মধ্যে একটা শিকার। কিন্তু সেই হরিণটার কাছে তার প্রাণ কিন্তু একখানাই প্রাণ। সেই প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে দৌড়ে বলে সে যেতে, আর শুধুমাত্র নিজের প্রয়োজন পূরণের জন্য দৌড়ে বলে সিংহ অনেক সময়তেই হারে। এইখান থেকে আমরা আমাদের মানব জীবনের একটা খুব সুন্দর রহস্য আমরা শিখতে পারবো, যে হোয়াট ইজ দ্য পারপাস অফ আওয়ার লাইফ। আমরা যদি শুধুমাত্র নিড বেসড জীবনযাপন করি, অর্থাৎ আমি জন্মেছি, মানুষ হয়েছি, আমাকে এটা করতে হয়েছে, সেটা করতে হয়েছে, হ্যান ত্যান, যেরকম আরও 10টা মানুষ জীবনযাপন করে, সেরূপে আমার যে ক্ষুধা তৃষ্ণা, আমার যে অন্ন বস্ত্র বাসস্থান, আমার যে জ্ঞানের যে তৃষ্ণা, এইসবগুলো মেটানোর জন্য আমি সব কিছু করেছি, এবং আমার প্রয়োজন মিটিয়ে রোজের খেয়ে পরে বেঁচে থাকাটাই আমার কাছে জীবন। এটা হচ্ছে আমাদের নিড বেসড লাইফ, যেটা পশুরা যাপন করে, নিড বেসড লাইফ। কিন্তু হিউম্যান বিংস হিসেবে, মানুষ হিসেবে আমাদের লাইফ হওয়া উচিত পারপাস বাউন্ড লাইফ, পারপাস বেসড লাইফ, অর্থাৎ উদ্দেশ্যপূর্ণ লাইফ। জীবনে একটা মুখ্য উদ্দেশ্য থাকতে হবে। খ্রিস্ট যিশু এক কথায় অত্যন্ত পরিষ্কার করে তার জীবনের উদ্দেশ্য পরিষ্কার করে দিয়েছিলেন। কীরকম না, যখন তিনি পন্তীয় পিলাতের সামনে উপস্থিত হয়েছিলেন, যোহন 18:37 তিনি পরিষ্কার করে বলেছিলেন, আমি এই জন্যেই জন্মগ্রহণ করিয়াছি, ওই জন্যেই জগতে আসিয়াছি, যেন সত্যের পক্ষে সাক্ষী দিই। এই জন্যেই ক্যারেক্টারাইজড করে বলে দিয়েছিলেন, এই জন্যেই জগতে এসেছি, জন্মেছি, যেন কি না সত্যের পক্ষে সাক্ষী দিই। ঈশ্বরের সত্যের পক্ষে, ঈশ্বরের সুসমাচারের, পবিত্র সুসমাচারের পক্ষে, পবিত্র আত্মার পক্ষে, ঈশ্বরের পক্ষে সাক্ষ্য দেবার জন্যে যে তিনি স্বর্গ থেকে আমাকে পাঠিয়েছেন, এই জন্যেই আমি পৃথিবীতে জন্মেছি। তাই তার জীবন ছিল একটা পারপাস বাউন্ড জীবন। একটা দিকে তাকিয়ে তিনি পথ চলতেন।
তাই আমাদের জীবন কীরকম হবে? আমাদের জীবন আমরা যদি পবিত্র বাক্য দেখি, তো আমরা দেখব যে কলসীয় 1:16 প্রভুর বাক্য কি বলেছে না, ফর বাই হিম অল থিংস ওয়ার ক্রিয়েটেড ইন হেভেন অ্যান্ড আর্থ, ভিজিবল অ্যান্ড ইনভিজিবল, whether thrones or dominions or rulers or authorities, all things were created through him and for him. অর্থাৎ আমাদের জীবনে প্রথম পারপাস হলো যে আমরা ঈশ্বরের সৃষ্টি, সব কিছুই তার দ্বারা সৃষ্টি হয়েছে, কোনো কিছুই তার বিনা সৃষ্টি হন নাই। আমরা খ্রিস্ট যিশুর হস্তকৃত, আমরা তার দ্বারা সৃষ্টি। দ্বিতীয়ত আবার যখন আমরা দেখি মথিলিখিত সুসমাচারের 6:33 যে তোমরা প্রথমে তার রাজ্য, তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে বাকি সব জিনিস তোমাদের দেওয়া যাবে। তার মানে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে এক, না আমরা ঈশ্বরের হস্তকৃত বস্তু, খ্রিস্টের হস্তকৃত, এবং আমরা পৃথিবীতে জন্মেছি কিসের জন্যে? না ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতার চেষ্টা করার জন্যে। বাকি সব আমাদের নিডসগুলো তো আমাদের পরে দেওয়া হবে, অটোমেটিক্যালি এসে যাবে জীবনে। কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে, খ্রিস্টের জীবনের উদ্দেশ্য যেমন ছিল সত্যকে প্রকাশ করা, তেমনি খ্রিস্টের আলোকে প্রকাশ করা, খ্রিস্টের সুসমাচারকে প্রকাশ করা, ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতার অন্বেষণ করা, সুসমাচারকে এগিয়ে নিয়ে যাওয়া, এগুলো হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। বন্ধুগণ, ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন, মঙ্গল করুন, এবং আপনাদের প্রত্যেককে আপনাদের যে জীবনের উদ্দেশ্য পূরণ করতে, পালন করতে সাহায্য করুন। আপনারা প্রত্যেকে খ্রিস্টের জন্য বাঁচুন, সুসমাচারের অগ্রগতির জন্য বাঁচুন। আমেন, আমেন, আমেন।